মা মা তুমি এরকম পাগলামো করো না মা। এখন ডাক্তারবাবু ওর কাছে কাউকে যেতে দিচ্ছে না, কেন বুঝতে পারছি না। তুই কেন আমার জনসমক্ষে উঠে এলি? আচ্ছা আচ্ছা, আমার বোনের বিপদ, আর আমি ওদের ভয়ে লুকিয়ে থাকবো? না মা না, আমাকে আসতেই হবে। কিন্তু এই সময় ওর কাছে থাকা যে আমার বিশেষ প্রয়োজন বাবা, বিশেষ প্রয়োজন। ওর কাছে থাকার থেকে এখন ঠিক করো, ওর মতন নোংরা কলঙ্কেরই মেয়ে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে কিনা। ওর কি দোষ? ওর তো কোনো দোষ নেই। যা দোষ করেছে সে জানোয়ারটা করেছে। কিন্তু এটা তো শহর নয়, এটা গ্রাম। এখানে সবাই সেটাকে কলঙ্কিনী বলে। এই যুগে নারীর সম্পর্কে দৃষ্টি খুব কম। তোমাদের এই সমাজে পুরুষের দোষকে সবসময় ক্ষমা করে আসা হয়। অন্যায় শুধু আমার মেয়েটা করেছে, ওকে সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এমনি করে মাথা নিচু করে থাকতে হবে। আরে বাবা, মাথা নিচু করে থাকবে কেন? ওর মতন নোংরা কলঙ্কিনী মেয়েটা এই বাড়িতে কেন, এই পাড়াতেও থাকতে দেওয়া যাবে না। হ্যাঁ, তুই চুপ কর। আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। তুই চুপ কর বাবা, চুপ কর। না না, তুমি 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 একদম চোখের জল ফেলবে না। তুমি কেন চোখের জল ফেলবে? চোখের জল ফেলবে তো ওই শয়তানটার পরিবার, যে আমার বোনের এত বড় ক্ষতিটা করলো। ওকে ওকে যদি আমি একবার চিনতে পারি, ওকে আমি নিজের হাতে শাস্তি দেবো। আইন কখনো নিজের হাতে তুলে নেয় না। আইন পুলিশ যখন দায়িত্ব নিয়েছে, ওরাই এর বিচার করবে। আইন? কোন আইনের কথা বলছো বাবা? কোন আইন? যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 10-10টা বছর সময় কাটিয়ে দেয়, সেই আইন? আর আর রইল সব পুলিশ, তারা তো এখন নেতা মন্ত্রীদের তাড়াতাড়ি করতে ব্যস্ত। যদি আপনি এর প্রতিবাদ করতে যান, তাহলে হয় গাঁজা কেস, চুলাই কেস, কিংবা নয়তো আমার মতো মিথ্যে ব্যাংক ডাকাতির কিছু ফাঁসি দেবে। তারাই করবে এর বিচার। তাই আইনটাকে আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে। নাও কিনা একদম পালাবার চেষ্টা করবে না। শুনুন অফিসার, আমি যদি পালানোর চেষ্টা করি, আপনাদের কোনো আইন আমাকে আটকাতে পারবে না। তার আগে আমি স্বেচ্ছায় ধরা দেওয়ার আগে এর বিচারটা করুন। আমার বোনের সঠিক বিচারটা করুন। হ্যাঁ, নিশ্চয় করবো। আচ্ছা, গতকাল সন্ধ্যায় আপনাদের মেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল কেন? অনুসারী করে বাড়ি ফিরছিল। ও, টিউশনি করে। তা টিউশনি করতে আপনার মেয়ে ওই জঙ্গলের দিকে গেল কেন? তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দেখুন অলোকবাবু, আপনার মেয়ের ক্যারেক্টার সম্পর্কে কিন্তু এই এলাকার সবাই সব জানে। মুখ সামলে কথা বলবেন ইন্সপেক্টর সাহেব। আপনারা পুলিশকে হেয় প্রতিবন্ধ করবার জন্য নিজের মেয়েকে নিয়ে এই চমৎকার নোংরা খেলার ষড়যন্ত্র করছেন। চমৎকার চমৎকার অফিসার, চমৎকার। আসলে কি জানেন তো, গাধার বাচ্চা গাধা হয়, ঘোড়ার বাচ্চা ঘোড়া হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। তাকে মানুষ করতে হয়। ওই মনুষ্যত্বের হাতটা আপনার বুকে রেখে বলুন তো, আজকের এই ঘটনাটা যদি আপনার মা বোনের সামনে ঘটতো, আপনি কি তার তদন্তটা এইভাবেই করতেন? না, তা আপনি করতেন না। কারণ আপনাদের ঘরের মেয়েরা, মা অথবা বোনেরা, তারা হলো বরাঙ্গনা। আর পরের ঘরের মেয়েরা হচ্ছে বারাঙ্গনা। এই পুলিশের পোশাকটা পরার সঙ্গে সঙ্গে আমাদের বিবেক মনুষ্যত্ব বেরিয়ে গিয়েছে ওই মনুষ্যরূপী জানোয়ার নেতা মন্ত্রীদের হাতের মুঠোয়। আমরা বিকিয়ে দিয়েছি, কারণ আমাদেরকে কেউ বোঝার চেষ্টা করে না। আমরা রাজনীতি আর প্রশাসনের দম দেওয়া পুতুল মাত্র। ঢাল, তলোয়ার, গুলি হাতে আমরা একজন নিধিরাম সর্দার। কিন্তু আমাদের কাজের তো সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। না, নেই 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 নেই, আমাদের কাজের কোনো স্বাধীনতা নেই। একটা গরু চোরকে ধরলেও 10 জন মন্ত্রী 20 বার থানায় ফোন করে। আর বিধানসভায় একটা আইন পাশ হতে দেখি যে কোনো এমএলএ, মন্ত্রী অথবা রাজনৈতিক হেভিওয়েট নেতা একবারও থানায় ফোন করবে না। আর মাত্র 7টা দিন সময় দিই, কথা দিচ্ছি এই দেশটাকে আমরা রামকৃষ্ণ মিশন বানিয়ে দেব। মুখের মধ্যে অনেক জমে থাকা অভিমান নিয়ে জয়ন্তবাবু আজ মনের ক্ষোভটাকে উগড়ে দিয়ে গেলেন। সত্যিই তো দেশের এই সব বাংলা এমএলএ মন্ত্রীদের জন্য দেশের মানুষের আজ এই বেহাল অবস্থা। আরে বাবা, আমাদের অবস্থা কথা একটু ভেবে দেখো। আরে ওর মতন নোংরা মেয়ে আমাদের বাড়িতে থাকলে
গঙ্গা যে আজ ময়না হয়ে গেছে। ওরা আমার শিক্ষিত সন্তান, গঙ্গার জলে ভেসে আসা একটা শুকনো মালাকে দেখে তোরা গঙ্গাকে অপবিত্র করতে পারিস না। কারণ সেই মালাটা যেমন ভেসে আসা কোনো মৃতদেহ হতে পারে, ঠিক তেমনি করে বিসর্জনে যাওয়া কোনো দেবী প্রতিমাত্র হতে পারে। পারবে না গো, পারবে না। ওদের মতো শিক্ষিত অন্ধকারে মানুষকে ধরে গেছে এই জগতে পারবে না। এই দেশের আইনে শাসনের আগে অপরাধীর যে বিচার হয়ে যায় গো। কল্যাণী। বিচার গো। আমার মেয়েটা আমার সুস্থ হবে তো গো। ওকে শুধু ডাক্তার দিয়ে সুস্থ করে তুললে হবে না কল্যাণী, আমাদের সবাইকে ওর পাশে থেকে সান্ত্বনার করে যে পুরোপুরি সুস্থ করে তোলা দরকার। তারপর তারপর আমরা সবাই সবাই একত্র হয়ে ঝাঁপিয়ে পড়বো ওই শয়তানটার বিরুদ্ধে। আজকে আজকে ওই সন্তানটা আমার বোনের সাথে ঘটেছে, কালকে কালকে কিন্তু আপনাদের বাড়ির মা কিংবা বোনেদের সাথে এই ঘটনাটা ঘটাবে। তাই